তো যে আয়াত আমি পড়েছি, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও মুমিন, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। দ্বিতীয় দায়িত্ব, তোমার আহালকে বাঁচাও। কেন? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাহ, জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, জাহান্নামের দায়িত্বে নিয়োজিত ফেরেশতারা হবে কঠোর অন্তরওয়ালা, আল্লাহর হুকুমের বাহিরে তারা কিছুই করবে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যা আদেশ দিবেন তাই তারা পালন করবেন। হাদিস পড়েছি, নবী বলেন, আলা কুল্লুকুম রাঈন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর দরবারে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। নবীজির হাদিস শুনে সাহাবায়ে কেরামদের কেউ প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, দায়িত্বশীল কে কার উপর? নবীজি বললেন, অধীনস্থদের কর্তা যিনি হবেন, গার্ডিয়ান যিনি হবেন, তিনি অধীনস্থদের দায়িত্বশীল। যেমন সন্তান মা বাবার অধীন, প্রত্যেক মা বাবা সন্তানের জন্য দায়িত্বশীল। স্ত্রী স্বামীর অধীন, প্রত্যেক স্বামী স্ত্রীর দায়িত্বশীল। প্রত্যেক মসজিদের মুসল্লিদের জন্য ইমাম খতিব দায়িত্বশীল। ছাত্র ছাত্রীদের জন্য প্রত্যেক শিক্ষক শিক্ষিকা দায়িত্বশীল। একটা ওয়ার্ডের মেম্বার ওয়ার্ডের মানুষের জন্য দায়িত্বশীল। ইউনিয়নের মানুষের জন্য চেয়ারম্যান দায়িত্বশীল। দেশের জন্য সরকার প্রধান দায়িত্বশীল। গোটা উম্মতে মুসলিমার জন্য উলামায়ে আহলে হক দায়িত্বশীল। আর একজন সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আমার তো অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমি একা, আমার কি দায়িত্ব? নবীজি বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। আল্লাহ দুটো হাত দিয়েছেন, দুটো পা দিয়েছেন, দুটো চোখ দিয়েছেন, দুটো কান দিয়েছেন, এগুলো প্রত্যেকটার আলাদা আলাদা ডিউটি আছে। ডিউটিগুলো যদি যথাযথ পালন না হয়, আল্লাহর আদালতে হিসাব দিতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবেন, হাত যে ডিউটি করার জন্য দিয়েছিলাম তা পালন হয়েছে? অনেক বান্দা আযাবের ভয়ে মিথ্যার আশ্রয় নিয়ে বলবে, হ্যাঁ হয়েছে, আসলে হয়নি। তা আল্লাহ তো জানেন। তখন আল্লাহ জবানকে বন্ধ করে দিবেন, হাতকে বলবেন কথা বলো। এখন আপনাদের প্রশ্ন বা হতে পারে স্বাভাবিক, হাত আবার কেমনে কথা বলবে? কথা বলতে হলে তো মুখ লাগে, হাতের তো কোনো মুখ নাই, কথা কেমনে বলবে? এটা কেমনে সম্ভব? এখান থেকে জবাবটা আজীবনের জন্য মনে রাখবেন। পৃথিবীর সমস্ত চোখ আর বিবেক যেটাকে বলে অসম্ভব, অবশ্যই সেটা আমার রবের কুদরতের দ্বারা সম্ভব। এই বিশ্বাস যার আছে সে মুমিন, যার নাই সে বেঈমান। দুধের বাচ্চা কথা বলতে পারে না, এটাই সত্য, এটাই বাস্তব। দুনিয়ার বিবেক বলবে অসম্ভব।
দুনিয়ার চোখ বলবে অসম্ভব, আল্লাহর কুদরত বলে কি? জবাব দিয়েন। উত্তরবঙ্গের মানুষ তো আপনারা, একটু কথা বললেন, তবে চিল্লাচিল্লি করবেন না, ভদ্র ফ্যামিলির সন্তানের মতো কথা বলবেন প্রয়োজন অনুযায়ী। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। মরা গাছে কথা বলতে পারে না, এটাই সত্য, এটাই বাস্তব। আল্লাহর কুদরত যদি থাকে, কি পাথর কথা বলতে পারে না, এটা দুনিয়ার বিবেক চোখ বলবে হ্যাঁ অসম্ভব। আল্লাহ বলেন আমার কুদরতের দ্বারা সম্ভব। এই কথাটা আমি কিন্তু খুব বারবার রিপিট করতেছি, কারণ এই কথার বিপরীত সাইডে বহু রোগী আছে, সাধারণ না, আলেমদের মধ্যে বহু রোগী আছে, খুব খেয়াল করেন। বাতিলের বিরুদ্ধে কথা বলা সুন্নত, কোরআনের আইনে ফরজ, নবীর তরিকা হিসাবে সুন্নত। কিন্তু বাতিলরা আবার আপনাদের চোখে ধুলা দেয় আর বলে যে এই বিরোধিতা করলো কেন, গীবত করলো, ভিতরে খুব হিংসা। নবীজির যুগে ইসলামের দুশ্মন ভণ্ড বাতিল ছিল, কি সন্দেহ আছে? নবীজি তাদের বিরোধিতা করেন নাই, মোকাবেলা করেন নাই, কেন? নবীর মধ্যে হিংসা ছিল। তো বাতিলরা কি বুঝায় আপনাদেরকে, আর আপনারা নাচেন কেন? ভণ্ডদের বিরুদ্ধে কথা বলতেই হবে, এটা সুন্নত, কোরআনের আইনে এটা ফরজ। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। অতএব কোনো বাতিল যেন এই কথা আপনাদেরকে বলতে না পারে যে বয়ান করলো না গীবত করলো। গীবতেরও তো ডেফিনেশন জানে না, গীবত কাকে বলে? কারো পরিচয় দিয়া নাম বলে এরপরে তার কৃত দোষটাকে বলা নাম সহ, এর নাম গীবত। নাম বলে নাই, এমনি বলছে, এটা গীবতের আওতায় পড়বে না। দ্বিতীয় কথা হলো, গীবত করা আপনাদের জানা থাকলে বলেন তো, গীবত করা কি হালাল না হারাম? এটা আপনারাই জানেন, আমরা হুজুরেরা কেউ জানি না। জবাব দিতে হবে বুঝলে। গীবত করা যে হারাম, এই উঠেন কেন আপনারা? কি করি আমি বুঝলাম না, মাত্র শুরু করলাম, এর মধ্যে গজব শুরু। মামার বাড়ির অনুষ্ঠান পাইলেন না, মন চাইলে বসবেন, মন চাইলে উঠে যাবেন। এই বিষয়ে 1 মিনিট কিছু বলি। কপাল যদি পুড়ে যায়, মনে রাখবেন এই কথাগুলো, ছোট্ট ছোট্ট কিছু কথা বলবো, মনে রাখবেন, পারলে লিখে রাখবেন। কপাল যদি পুড়ে যায়, তো আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন? সৃষ্টির শ্রেষ্ঠ নিষ্পাপ পৃথিবীর শ্রেষ্ঠ নবীও যদি বয়ান করে, ওর কপালে কালেমা জুটে না। কত বড় নিকৃষ্ট বেঈমানের বাচ্চা যে মুহাম্মদের বয়ানে কালেমা পড়ে না। 2-1টা বেঈমানের নাম জানেননি? বলেন, জানলে বলেন। আর কপাল যদি খুলে যায়, তো মুহাম্মদকে জবাই করতে এসেও কালেমা পড়ে নেয়। নাম কোন? এই কথাটা মনে রাখবেন। কপাল বড় ভিন্ন জিনিস। আপনাদের সৈয়দপুর
একটা বাণিজ্যিক শিল্প এলাকা, কোটি 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 টাকার মালিক আছে, কপাল খারাপ, মন চাইলে মাসে মাসে একবার বাইতুল্লাহ যেতে পারে, যুগ যুগ হয়ে গেছে যেতে পারে না। এর নাম কপাল, এর নাম কপাল। মনে রাখবেন এই কথাগুলো। বাড়ির থেকে বলে আসছেন সৈয়দপুরে ওয়াজে যাই, কপাল খারাপ, প্যান্ডেলে ঢুকতে পারে নাই। তারা কই? মহিলা প্যান্ডেলের তাওয়াফ করতেছে। মার্কেটে হাসবেন না, আমি কিন্তু হাসির কোনো কথা বলি নাই। হাসেন কেন? এ প্যান্ডেল কান্নার প্যান্ডেল, এটা হাসির প্যান্ডেল না। হাসলে আমি দাঁড় করাবো, কেউ যদি হাসেন। হাসেন কেন জানেন? এটারও রোগ আছে। ১৫০০ বছর আগে রসুল রোগের কথা বলে গেছেন, লা ইমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ইমান নেই। বাজারের মধ্যে ওখানে নারী পুরুষ সমানে ঘোরাফেরা করে, স্পষ্ট সূর্যের মতো কবিরা গুনাহ করতেছে। এখানে হচ্ছে বেহেশতের বাগান, আর ওখানে হচ্ছে মার্কেট, জাহান্নামের টুকরা। এদিকে সওয়াব, ওদিকে জাহান্নাম। এই গুনার ভাগ কারা নেবেন? হিসাব মিলাইয়েন, বালিশে মাথা লাগায়। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন।